আপনারা সবাই আছেন? ধন্যবাদ। আমি যে প্রশ্ন করেছিলাম প্রশ্নের জবাব অত্যন্ত খণ্ড খণ্ড করে জবাব দিলেন। জবাব দিয়ে আমাকে প্রশ্ন করলেন যে মোহরে নবুয়ত কয়জনে দেখেছিল। মোহরে নবুয়ত কয়জনে দেখেছিল? মোহরে নবুয়ত দেখেছিল একজন ব্যক্তি দেখেছিল, এটা হইল ছলনা কইরা, যার নাম হইল আক্কাস। এরপর আরেকজন ব্যক্তি দেখেছিল যার নাম খাদিজাতুল কোবরা। আরেকজন ব্যক্তি দেখেছিল মা ফাতেমা। আরেকজন ব্যক্তি দেখেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার দয়াল নবীর চাচা, যার নাম ছিল আবু তালিব। এই আবু তালিব যখন মক্কা থেকে ইয়াসরিবে ব্যবসার কাজে যখন যায়, কাফেলা নিয়ে যখন যায়, তখন এই যাওয়ার পথে একটা জায়গায় তাঁবু গেড়েছিল। তখন এখানে একজন ব্যক্তি ছিল বুহাইরা পাদ্রী। এই বুহাইরা পাদ্রী উনি ছিল ইনজিল শরীফের অনুসারী অথবা ইনজিল কিতাবের হাফেজ। তখন এই ইনজিল শরীফে আমার রাসূলের কথা আসছে যে দয়াল নবী এই দিক দিয়ে যাবে, মানে এরকম একটা বিষয় পাইলেন ইনজিল শরীফে। তখন সেদিন থেকে মানে অপেক্ষা করতেছিল যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোন দিন এই রাস্তা দিয়ে যাবেন। তখন হঠাৎ করে দেখে যে কাফেলা নিয়ে যে সময় যায়, এই তাঁবুটা যে সময় গাড়ছে, এই সময় লক্ষ্য করে দেখে যে কারো উপরে কোনো ছায়া নাই, কিন্তু একজন, তখন রাসূলের বয়স ছিল মানে 17 বৎসর বয়স ছিল। এই তখন মানে উনি বাচ্চা অবস্থায় ছিল। তখন লক্ষ্য করে দেখে যে ওনার মাথার উপর একটা মেঘের ছায়া দিয়ে রাখছে। তখন এই সমস্ত কাফেলার মানুষ, এখানে কাফেলার মানুষ ছিল প্রায় 40 জনের মতো। তখন এই সমস্ত কাফেলার মানুষকে এই বুহাইরা পাদ্রী কি করলো, তার বাড়িতে দাওয়াত দিল। তখন এই তাবু গাইরা যখন এই বুহাইরা পাদ্রীর বাড়িতে যখন দাওয়াত খাইতে যায়, ঘরে যখন ঢুকে, তখন এই বুহাইরা পাদ্রী বলছিল যে আপনারা সবাই আসছেন, কিন্তু আপনাদের সঙ্গে কি আরও কেউ আছে? কয় হ্যাঁ, আর একটা বাচ্চা আছে, তারে রাইখা আসছি, এখানে অনেক মাল সাবানা আছে, তো এইগুলি মানে এই দিক নির্দেশনাভাবে মানে পথ দেওয়ার জন্য রাইখা আসছি। কয় যার কারণে, যার খাতিরে, যার জন্য আমি এত কিছু আয়োজন করলাম সেই নাই, আপনি এই বাচ্চাটাকে, আপনারা এই বাচ্চাটাকে যেভাবেই হোক আনেন। তখন আয়না যখন আনছে, তখন এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি দূরে নিয়ে গেলেন। দূরে নিয়ে গিয়া এরপরে ওনার হাতে পায়ে হাত ধরে বলছিল যে হুজুর, আমি আপনাকে চিনেছি, আপনি হয়েছেন আমাদের শেষ নবী, আমাদের সর্বপ্রথম নবী, আমাদের আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা কেউ আপনাকে চিনে নাই, কিন্তু আমি আপনাকে চিনেছি, দয়া করে আমাকে একটু দোয়া করে দেন। আর আমার ইচ্ছা ছিল যে আমি আপনার মোহরে নবুয়ত দেখব। তখন উনি দোয়া করেছিল। এরপরে বুহাইরা পাদ্রী উনি এই মোহরে নবুয়তের সিলমোহর দেখেছিল। এর মধ্যে আবু তালিবকে বলছিল যে আপনারা যেখান থেকে আসছেন এইখানে এই বাচ্চাটাকে নিয়ে আবার চলে যান, কারণ সামনে অনেক ভয়ানক শত্রু আছে, তার অনেক ক্ষতি হবে। আরো কয়জনের কথা কইতাম, এটা তো কোনো নির্ণয় করা নাই। যেমন একটা খেজুর গাছ ছিল, এই খেজুর গাছেও এই রাসূলের
মোহরে নবুয়ত দেখছে। এরপরে পশু, একটা পশু দেখেছে এইভাবে, আরো অনেকেই দেখেছে, এটার কোনো নির্ণয় নাই। আবার কেউ কেউ দেখে বেঈমান হয়েছে, এই যে আবু জাহেলের বাচ্চা, এই যে কয় না কিছু কিছু মানুষ, কিছু কিছু গোত্রের মানুষ কয় না যে দয়াল নবী আমরা বড় ভাইয়ের মতো, এটা হইল আবু জাহেলের গোত্র। কয় না যে দয়াল এই রাসুল রাসুল আমরা যেভাবে পৃথিবীতে আইসি মায়ের গর্বে, এইলাও এইভাবেই আইসে, উনি আমরা বড় ভাইয়ের মতো। উনিরে কেডা কয়, উনি নূরের মানুষ, উনি হইল মাটির মানুষ। এটা হইল মানে এই গোত্রের মানুষে কয় এই চক্রটা এখনো রয়ে গেছে, এরপরে কিয়ামত পর্যন্ত এই চক্রটা থাকবে। ধন্যবাদ। এখন প্রশ্ন উত্তর প্রায় শেষের পথে। আচ্ছা, প্রশ্নটা আমি আগেই করিয়া বই থাকি, ছোট করিয়া দিই, ছোট করিয়া দিই। আমার মনে হয় আমার পরে আর বোধহয় পালা মনে হয় থাকবে না, খুব সম্ভব। তা একটি একটি মানে মানে উনি যে দাঁড়াইব, দাঁড়ানোর মতো একটা ব্যবস্থা তো করিয়ে দিতেইব। আমার একটু থাকবে, একটু জানার বিষয় থাকবে। পৃথিবীতে এমনই একজন বেলায়েতের ফকির ছিল। এই বেলায়েতের ফকির হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে, মানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তখন বিদায় নেওয়ার পরে ওনাকে যখন মানে গোসল করাইছে, মানে কাফন ছড়াইছে, কাফন ছড়ানোর পরে দেয়া যখন এই কবরে নিয়ে শোয়াইবে, শোয়ানির আগেতে কিন্তু কেউ কেউ কিন্তু এই যে শেষ বিদায় দেখে, কিন্তু কয় না যে তোমরা আরো কারা কারা দেখবা, একটু দেখে দেও। তখন এখানে কিছু লোক দেখছিল। তখন এই দেখার সময় এই বেলায়েতের ললাটে মানে কপালের মধ্যে আরবিতে একটা আয়াত লেখা ছিল, কিন্তু উনি যে সময় জীবিত ছিল এই সময় কিন্তু ওনার কপালে এগুলি ছিল না। এই মৃত্যুর পরে ওনার কপালে একটা আয়াত দেখতে পাইছে, মানে এটা এই সময়ই ভাসছে। আমি একটু জানতে চাই এই বেলায়েতের ফকিরের কি নাম, এর মধ্যে বেলায়েতের ফকিরের গুরুর কি নাম, এর মধ্যে এই যে আয়াতটা ভাসছিল, এই আয়াতটা ভাষার মূল মাহিত্য কি, আয়াতটাতে কি বোঝাইছিল? তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি, নবীর প্রেমে মজনু কাদের গনি, তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি। লক্ষ ৯০,০০০ ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন শুনি, হায় রে ৩,৯০,০০০ ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন শুনি, হায় রে নবীর প্রেমে মজনু কাদের গনি, নবীর প্রেমে মজনু কাদের গনি, তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি।
ওরে বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা করে সে কুল খুশবুতে উন্মাদ হইল প্রাণী হায় রে বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা করে সে কুল খুশবুতে উন্মাদ হইল প্রাণী ওরে যেই রূপ চৈতন্য স্বরূপ যার নয়নে লাগে যার রূপ চৈতন্য স্বরূপ যার নয়নে লাগে যার রূপ তারে না পাইলে পেরেশানি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি ওরে সেই নূরের করিতে সন্ধান হায় রে পাগল কত আসে রে প্রাণ নয়ন দ্বারা বহে দিন রজনী হায় রে সেই নূরের করিতে সন্ধান পাগল কত আশেকের প্রাণ নয়ন দ্বারা বহে দিন রজনী উস্তাদ কিতাবালি কয়ে কাম দিয়া দয়াল নবী আমার হইয়া কিতাবালি কয়ে কাম দিয়া দয়াল নবী আমার হইয়া হাইয়া নূরের নিশানি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি আমি এখন শুরু থেকে এই পর্যন্ত 2টা কইরা গান গাইছি না এখন গান হইব 3টা করিয়া যত রাত্র আছে যতক্ষণ রাত্র আছে আমার এই মামনি যেহেতু 3টা গান করছে এখন যা যতক্ষণ রাত্র আছে 3টি করেই গান হবে আর কোনো পালা আর হবে না তো এখন আমি আমার ভাবে আরেকটি যেহেতু 2টার উপরে বাজে প্রায় 3টা বাজছে না 3টার কাছাকাছি তো এখন আমি একটি মায়ের সম্মান দিয়ে একটি গান করে এরপরে আমি একটি বিচ্ছেদ গান করে আমি বসবো আমি যে গানটা করব ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার কামালপুর গ্রামের আব্দুল আলিম প্রকাশ রনি মাস্টার বিনোদন সাংবাদিক গীতিকার এবং সুরকার উনি যে গানটি লিখেছেন এই পৃথিবীর যত মা আছে এই মায়ের সম্মানার্থে একটি গান লিখেছেন এই গানটার প্রশংসামূলকে রয়েছেন আপনারা হয়তো তারে দেখেন নাই মনে হয় নাম হয়তো অনেকেই শুনছেন আশরাফু দাস তো এই গানটি করে এরপর আরেকটি উকিল মুন্সি সাহেবের বিচ্ছেদ গান করে আমি বসবো স্বপনেতে দেখা দাও গো ও গো প্রাণের মা ও গো আমার মা
আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। এই গানের লেখক বিভিন্ন টিভি চ্যানেলের আওতাভুক্ত আব্দুল আলিম প্রকাশ রনি মাস্টার সাহেব। স্বপনেতে দেখা দাও গো, স্বপনেতে দেখা দাও গো, ওগো প্রাণের মা, ওগো আমার মা। আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। সেটা পারি গো। স্বপনেতে দেখা দাও গো, স্বপনেতে দেখা দাও গো, ওগো প্রাণের মা, ওগো আমার মা। আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। হায় আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। আমার জন্য কত কষ্ট ভুবনে করিলাম। সন্তানের মুখ দেখে মা ভুলে যন্ত্রণা। সন্তানের মুখ দেখে মা ভুলে যন্ত্রণা। স্বপনেতে দেখা দাও গো, স্বপনেতে দেখা দাও গো, ওগো প্রাণের মা, ওগো আমার মা। আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। হায় আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না।
গো, স্বপ্নেতে দেখা দাও গো, ও গো প্রাণের মা, ও গো আমার মা। আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না, হায় আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। কথা মিথ্যা নয়, এই বাক্যেরই প্রমাণ আছে পাক কোরআনে কয়ে। আল্লাহর পরে মা বাবা কথা মিথ্যে নয়, এই বাক্যেরই প্রমাণ আছে পাক কোরআনে কয়। আব্দুল আলিম কেন্দে বলে মার মতো হয় না, রনি মাস্টার ভেবে লিখে কেউ মায়ের মতো হয় না, ওরে রনি মাস্টার ভেবে লিখে কেউ মার মতো হয় না। স্বপ্নেতে দেখা দাও গো, স্বপ্নেতে দেখা দাও গো, ও গো প্রাণের মা, ও গো আমার মা। আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না, আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। স্বপ্নেতে দেখা দাও গো, স্বপ্নেতে দেখা দাও গো, ও গো প্রাণের মা, ও গো আমার মা। আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না, হায় আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না, হায় আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না, হায় আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। আচ্ছা, এখন তো রাত্র মানে কথাবার্তা তো আর হবে না, গান তো খালি এখন তো খালি গানই বউ। আমি কিন্তু আমার মায়াজির পরে কিন্তু আমি আরো মানে হয়তো দুই একটি গানের সুযোগ আমি পাবো ইনশাল্লাহ, সব গানই করব। লুৎফর ভাইয়ের গানটাও আমি করব, তবে এই গানটা মানে ইহনে মানে আমার মনে হয় লাস্টে গাইলে ভালো হবে। হ্যাঁ, এখন আমি একটা উকিল মুন্সির গান করে বসি, এরপরে সালাম সরকারের গান হবে, এই বিদেশিরে কেন মন দিলাম, এটাই তো নাকি? এটা আমি একটু একটু পরে করি। হ্যাঁ, আগে একটা উকিলের গান করে এই একটা ভাবের একটা জগতে এনে দিই। ওরে আমার বাড়ি আসতে যদি আর ইউটিউবার আপনারা যারা আছেন, অনেকেই হয়তো ভিডিও করার জন্য না করে, কিন্তু আমি না করব না।
আমি না করি না, আপনারা ভিডিও করবেন, করেন। এটা এই যে এই দিনের মতো গুলো অর্ডার দিয়ে দিলাম। তবে আমার একটা আপত্তি থাকবে, প্রত্যেকটা গানের সময় 2 থেকে 3 বার মানে যে বেশি পাবলিক যারা আছে এই তাম্বিলটা একটু বসায় দেবে, ভালো হবে, আপনাদের জন্যই ভালো হবে। ও তুমি কষ্ট পাই রাঙা পা, আমার বাড়ি আসতে যদি ও তুমি কষ্ট পাই রাঙা পা, সুজন বন্ধু সুখে থাকো, আসিতে আর কই না গো তোমার, সুজন বন্ধু সুখে থাকো, আসিতে আর কই না গো তোমার, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাই রাঙা পা, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাই রাঙা পা, সুজন বন্ধু সুখে থাকো, আসিতে আর কই না গো তোমার, সুজন বন্ধু সুখে থাকো, আসিতে আর কই না গো তোমার। বন্ধুরে তুমি বন্ধু সুখে থাকো, আমায় আর দুঃখে রাখো গো বন্ধুরে, সুখে থাকো, ওরে দয়াল চা আমায় আর দুঃখে রাখো গো, আমি তোমার সুখে সুখী সর্বদা, ওরে আমি তোমার সুখে তোমার সুখে তোমার সুখে দরদি গো
দরদি ও দরদি, আমি তোমার সুখে সুখী সর্বদা, স্বজন বন্ধু সুখে থাকো, হাসি দিয়া ওই না গো স্বজন বন্ধুরে তুমি সুখে থাকো, হাসি দিয়া ওই না গো তোমার। বন্ধুরে ওরে পূর্ণচন্দ্র মুখের হাসি, নয়নেতে লাগলো খুশি, চন্দ্র মুখের হাসি, নয়নে লাগলো খুশি গো, আমি নয়ন জলে সদায় বাসি, শুধু তোমার দান শুধু তোমার স্বজন বন্ধু সুখে থাকো, হাসিতে আর কই না গো তোমার, স্বজন বন্ধু সুখে থাকো, হাসিতে আর কই না গো তোমার। Ah, 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 ah.
প্রীতি কইরা তোমার আসে আমি সারা জনম আছি ভেসে গো। ওরে আমি প্রীতি কইরা প্রীতি কইরা প্রীতি কইরা তোমার আসে সারা জনম আছি বেশি। তুমি নাও না নদী কোলেতে আমার, ওরে তুমি নাও না নদীর নাও না নদী নাও না নদী নাও না নদী তুমি নাও না নদী বলেতে আমার সজন বন্ধু সুখে থাকো পাশিতে আর কই না গো তোমার সজন বন্ধু সুখে থাকো আসিতে আর কই না গো তোমার। বন্ধুরে উকিল মুন্সির মন বাসনা হাতিতে আর উড়িল না গো বন্ধুরে উকিল মুন্সি কাঙাল উকিল মুন্সি মনে বাসনা থাকিতে আর উড়িল না গো আমি মইলে তোমায় বাবা বিষমে সজন বন্ধু সুখে থাকো আসিতে আর কই না গো তোমার সজন বন্ধু সুখে থাকো আসিতে আর কই না গো তোমার। আর আমার বাড়ি আসতে যদি কষ্ট পাই না আমার বাড়ি আসতে যদি কষ্ট পাই রাঙা পাই সজন বন্ধু সুখে থাকো আসিতে আর কই না গো তোমার সজন বন্ধু
থাকো আশিকে আর কই না গো তোমার সোনার বন্ধুরে সুখে থাকো আশিকে আর কই না গো চতুর বেলায় ঝরা পাতার কান্না যখন শুনি আমি যাই গো ভুলে জীবনে মোর ছিল যে ফাল্গুনি চতুর বেলায় ঝরা পাতার কান্না যখন শুনি আমি যাই গো ভুলে জীবনে মোর ছিল যে ফাল্গুনি হাসি আমার চোখের জলে মিছেই কেন দিব বিসর্জন ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন কেন একলা বসে হিসেব কষে নিজেরে আর কাদাই অকারণ ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন ওগো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন হ্যালো হ্যালো অত্যন্ত চমৎকার করে আমাদের সকলের প্রিয় শিল্পী মনের শিল্পী প্রাণের শিল্পী পছন্দের শিল্পী ভালো লাগার শিল্পী আমাদের হবিল সরকার খুব সুন্দর করে আমাদেরকে গান শোনালেন আমি যখন গান শুনি বিশেষ করে হবিলের সাথে যখন গান হয় তখন আমি একজন ভালো শ্রোতা হই অনেক জায়গায় গান শোনাই কিন্তু গান শোনার মতো তো শিল্পী লাগতে হবে পাইতে হবে তাই না কিন্তু হবিলের গান আমার কাছে আসলেই প্রাণে দোলা দেয় ভালো লাগে শুনতে ইচ্ছে করি অনেক মঞ্চে আমি এটার সব ব্যবহার করি গান দুইটা গেলে আমি আর একটা নিচে থেকে কই যে আরেকটা গাও ভালো লাগে সত্যিকার অর্থে ভালো লাগে তো আজকেও তদ্রুপ অনেক ভালো লেগেছে একটি প্রশ্ন আমাকে করেছে যে আল্লাহর একজন পাগল প্রেমিক মানে বেলায়েতধারী একজন অলি যখন তিনি এই দুনিয়া থেকে পর্দা নিলেন বিদায় হলেন তখন তার কপালের মধ্যে একটি আয়াত লেখা দেখা গিয়েছিল তার জীবন দশায় দেখা যায় নাই যখন তিনি এই দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে চললেন ওই যে শেষ দেখা যখন দেখতে চাইল সবাই তখন তার কপালের মধ্যে লেখা উঠেছিল হুব্বুল্লাহি ফাতাফি এর বাংলা হইল যে আল্লাহর মিলনে আল্লাহর বন্ধু রওনা হলেন আল্লাহর সাথে মিলনের যে অবস্থা ওলি আল্লাহ যারা তারা ওলি আল্লাহ মরে না পবিত্র কোরআনে আল্লাহ বলেছে হাদিসও আছে আল্লাহ ওলি আল্লাহের মতো আল্লাহর ওলিরা কখনো মরে না তাদেরকে মৃত বলে তোমরা জানিও না তাই সেই অলিকে তিনি হলেন গরিবের বন্ধু গরিবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি
খাজা বাবার বেলায় এই ঘটনা ঘটেছিল। অল্প কথায় জবাব দিলাম। আমাদের মোশাররফ সাহেব তিনি একটি গানের আবদার করেছে। এরপরে আমার কাকাজির একটি আবদারের গান রয়েছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কাকার একজন বোন। ওই গানটা অবশ্য শেষের গান, বিজয় সরকারের লেখা। গানটা আমি প্রত্যেক আসরে গিয়ে থাকি, ওটা আমারও খুব পছন্দের একটি গান। কিন্তু ওই গান গাওয়ার পরে আমার আর কোনো গান গাইতে পারি না। এই জন্য আগে দুইটা গান করব। একটা হলো আমাদের কর্তাপক্ষের আবদার, আরেকটি আমার ওস্তাদ জি সোভান সরকারের লেখা একটি বিচ্ছেদ। চেষ্টা করি। ধন্যবাদ। সুজন বন্ধুরে আরে বন্ধু, তুমি কোন বা দেশে থাকো, কন্যারীর মন রাখো সুজন বন্ধু আরে। সুজন বন্ধু কন্যারীর মন রাখো সুজন বন্ধু আরে। পীড়িত কইরা ছাইরা গেলি রে, আরে সুজন লাগাইয়া মমতা, পীড়িত কইরা ছাইরা গেলি রে, আরে সুজন লাগাইয়া মমতা, আমার বুকের মাঝে দিয়া গেলি রে, বিনা কষ্টের চিতা সুজন বন্ধু আরে। জ্যৈষ্ঠী নায়া সার মাসে রে, আরে সুজন গাঙ্গে নয়া পানি,
জ্যৈষ্ঠী নাই আষাঢ় মাসে রে আরে ও সুজন গাঙ্গে নয়া পানি আরে আমার কি আর মনে লয় না রে খেলতাম না ও দৌড়ানি সুজন বন্ধু আরে উজান বাকি থাকো সুজন রে আরে সুজন ভাটির দেশে থানা উজান বাকি থাকো সুজন রে আরে সুজন ভাটির দেশে থানা আইরে চোখের দেখা মুখের হাসি রে কে কইরাছে মানা সুজন বন্ধু আরে আসবে বলে চলে গেলে রে আরে ও সুজন নাই আসলে ফিরিয়া আসবে বলে চলে গেলে আরে ও সুজন নাই আইলে ফিরিয়া বাউল করি মেরি মরণ কালে রে দেখিও শিয়া সুজন বন্ধু আরে সুজন বন্ধু রে আরে ও বন্ধু তুমি কোন বাদেশে থাকো আইরে আমারে কান্দায়া বন্ধু রে কন্যারি মন রাখো সুজন বন্ধু আরে তো যাই হোক চেষ্টা করলাম এবার আমার ওস্তাদজির লেখা একটি গান চেষ্টা করে গাওয়ার জন্য তারপরে আমার কাকার বোনের গান তুই বন্ধুরে ভালোবেসে রে তুই বন্ধুরে ভালোবেসে রে আমার গেল গুলমান জাতি বন্ধু রে জানলে কি আর করতাম প্রীতি বন্ধুরে জানলে কি আর
করতামি পিরিতি। মনে বড় আশা ছিল রে তোমায় করব জীবন সাথী। মনে বড় আশা ছিল রে তোমায় করব জীবন সাথী। আমার মিটিল না মনের আশা রে বন্ধু। জানলে কি আর করতামি পিরিতি বন্ধুরে, জানলে কি আর করতামি পিরিতি। শুইলে না আসে নিদ্রা রে বন্ধু, জেগে কাটাই রাতি। শুইলে না আসে নিদ্রা রে বন্ধু, জেগে কাটাই রাতি। আমার বুকেতে জড়াইয়া রাখি রে বন্ধু। আমার বুকেতে জড়াইয়া রাখি রে বন্ধু, তোমার দেওয়া স্মৃতি বন্ধু রে। জানলে কি আর করতামি পিরিতি বন্ধু রে, জানলে কি আর করতামি পিরিতি। আমার মন দিয়া তোর মন পাইলাম না রে বন্ধু, করছিলাম কি ক্ষতি। আমার মন দিয়া তোর মন পাইলাম না রে বন্ধু, করছিলাম কি ক্ষতি। আমার সরল মনে দাগ লাগাইলি রে বন্ধু। আমার সরল মনে দাগ লাগাইলি রে বন্ধু, এই কি প্রেমের রীতি বন্ধু রে। জানলে কি আর করতামি পিরিতি বন্ধু রে, জানলে কি আর করতামি পিরিতি।
জাতি বন্ধুরে, জানলে কি আর করতাম প্রীতি বন্ধুরে, জানলে কি আর করতাম প্রীতি। বন্ধুরে জানলে কি আর করতাম প্রীতি বন্ধুরে, আগে জানলে কি আর করতাম রীতি।